শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি দুপুরে নিয়ে আসছি কিছু রেসিপি। আজকে আমি রান্না করব আলুর ঝোল। আজকে আমাদের নিরামিষ ছিল। এদিকে প্রেসারে সিটি মেরে দিয়েছি। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। সো দেখো বন্ধুরা, আমি এখানে একটু জল ছেড়ে দিয়েছি। জল ছাড়লে একটা মানে ভেতরের প্রেশারটা বেরিয়ে যায়, মানে হাওয়াটা বেরিয়ে যায়। তো ওটাই আমি এখন অল্প অল্প করে জল ছাড়ছি যাতে প্রেশারটা বের হয়ে যায়। এখানে আমি প্রেশারটা বের করে দিয়েছি। দেখেছো হাওয়াটাও খুলে গেছে। তারপরে আমি আলুগুলো ছাড়িয়ে নেব। দেখেছো একটুখানি আমি হাত লাগালাম, আলুর চোকলাটা ছাড়িয়ে গেল। আমি একে একে সব কয়টা আলু ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমি আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়েছি না, সরি। এদিকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর বন্ধুরা, আমার অনেকটাই আলু ছাড়ানো হয়ে গেছে। বন্ধুরা, আলুটা ছাড়িয়ে নিয়েছি। এখন দেখব কড়াইটা গরম হয়েছে কি হয়নি। কড়াইটা অনেকই গরম হয়ে গেছে। আমি তেলটা এখন ঢেলে দেব। আমাদের কাছে লাল তেল ছিল না, মানে সর্ষা তেল ছিল না, তাই আমি সাদা তেল দিয়ে রেসিপিটা করে নিচ্ছি। আমি ফোড়নে দেব জিরা, গোটা জিরে দিয়ে দিয়েছি। আমার হাতে তেজপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। এখন আমি দিয়ে দিলাম হলুদ, যাতে আদা রসুন তো হয় না, আদা তারপরে লঙ্কা পেস্ট করা ছিল, সেটা যাতে হাতে না ছিটিয়ে আসে, তার জন্য হলুদটা দেওয়া। আজকে আমাদের শনিবার তো নয়, ছিল আজকে সোমবার। সোমবারে হলো আমরা মহাদেবেরই করেছি ব্রত। আমরা তাই নিরামিষ খাই। আমাদের সপ্তাহে 4 দিন নিরামিষ পড়ে যায়, সোম মঙ্গল বুধ শনি। আর এমনিতে অমাবস্যা তো পড়েই যাচ্ছে, অমাবস্যাতে এমনিও খেতে হয়। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তখন আমি একটু লবণ দিব। মশলাটা ভালো করে কষাবো যাতে কাঁচা লঙ্কার গন্ধটা যাতে না আসে। তখন আমি আলুটা দিয়ে দেবো। মশলাটা খুব পুড়ে গিয়েছিলো, আমি একটু বাইরে গিয়েছিলাম। বাইরের থেকে আসার পরে দেখি আমার আলুটা একটু মানে মশলাটা পুড়ে গেছে। কোনো ব্যাপার না, আমি রেসিপিটা তাও করে নিচ্ছি এভাবেই। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কোনো এটা মানে ঝালও হবে না, শুধু এটা কালার হওয়ার জন্যই একটা মানে লঙ্কার গুঁড়ো বলে কাশ্মীরি। এটা দেওয়া হয়ে গেছে। ভালো করে এখানে মিশ্রণ করে নেব। তারপর তোমার মশলাটা যাতে না লেগে যায় তাই একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আর জল দিয়ে ভালো করে কষিয়ে আমি রেসিপিটা করব। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এদিকে দেখো মশলাটা এত সুন্দর কালার হয়েছে আমি ভাবতে পারিনি। এখানে দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া, আর সাথে গরম মশলা লাস্টে দিবে তোমরা। আর আমি এখানে দিচ্ছি
জিরার গুঁড়া, জিরার গুঁড়া আর ধনে গুঁড়ো। আবার এখানে আমি একটু একটু করে জল নিচ্ছি। ভালো করে না কষালে তরকারি তো একদমই ভালো হয় না। শুধু তোমরা দেখতেই পাচ্ছ, আমি দেখাচ্ছি, এত সুন্দর কালার হয়েছে, মানে কি বলবো, অনেক সুন্দর কালারটাই এসেছে আমার আলুর তরকারির। তো এখন আমি মশলাটা কষিয়ানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিয়েছি। তো তোমরা পরিমাণের মতো জল দিয়ে দিবে, আর আমি পরিমাণ মতো জল দিয়েছি। এখন এটা ফুটছে। সো এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া, জিরের গুঁড়া দেওয়ার পরে আমি এখানে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটাও হয়ে যাচ্ছে। সো তোমরা ভাবছো আমি আলুটা কেন দিলাম? এখানে আলুটা দিলাম যাতে আমার সবজিটা একটু গ্রেভি গ্রেভি হয়, তাই আমি সবজিটা গ্রেভি গ্রেভি হওয়ার জন্য আমি আলুটা মেখে নিয়েছিলাম, সেটাই আমি দিলাম সবজিতে, তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। তোমরা কিন্তু লবণ ভালো করে দিয়ে দেখবে কেমন হয়েছে, লবণ হয় কি হয়নি, যদি না হয় আবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। তো আমি এখন এখানে গরম মশলাটা দিয়ে নামিয়ে নিব তরকারিটা। সো গরম মশলাটা বেশি দিতে হবে না, অল্প করেই দিয়েছি, বেশি দিলে আবার তরকারিটার স্বাদ চলে যাবে। আমি অনেক মশলা দেওয়া হয়ে গেছে তার সবজিটার মধ্যে, তাই আমি এত মশলা অ্যাড করলাম না। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে আমার তরকারিটা, এত ভালো হয়েছিল, আমি খেয়ে অনেক ভালো লেগেছে। তো আমার ভিডিওটা কেমন লাগবে? সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।